নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব, এর জন্য চিকেনটা রেডি করে নিয়েছি। আসলে আজকে রান্না করব 1 পট চিকেন রাইস। আর এজন্য প্রথমেই পেঁয়াজ আর রসুনগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দিইনি, তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। আসলে এই রান্নাটা খুবই সহজ এবং খুব কম সময়ে রান্না করা যায়, তবে খেতেও ভীষণ মজার। এর জন্য আজকে ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এবার জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, আর চুলার জালটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, তাহলে মশলাপাতি পুড়ে যাবে না। এবার দিয়ে দিলাম আদা বাটা, আর আমি রসুনটা দিয়ে দিয়েছি প্রথমেই, কারণ আমি রসুন কুচি এখানে ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা থেকে তেলও বের হয়েছে। এবার আমি চিকেনগুলো মশলার উপরে দিয়ে দিব। আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে চিকেনগুলো একটু ছোট টুকরা করে নিতে পারেন। এবার মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আসলে চিকেনটাকে একদম সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিকেনটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কষিয়ে নিতে হবে। আর এবার আমি একটু ঢেকে চিকেনটাকে কষিয়ে নিব। আর এভাবে ঢেকে ঢেকেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে, তাহলে চিকেন থেকে জল বের হবে আর চিকেনটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে ধুয়ে নিয়েছি 1 পট চাউল, আর চাউলটা খুব ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। জলটা ঝরিয়েছি, তবে একটু একটু জল আছে। আর চিকেনটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই চিকেনের মধ্যে চাউলগুলো দিয়ে দিব। আসলে খুব সহজ এই রান্নাটা, আর কিন্তু খেতে ভীষণ মজার। এবার চিকেন থেকে অনেকটা তেল বের হয়েছে, আর চিকেনটাও খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি চাউলগুলো ধুয়ে রেখেছিলাম, সেই চাউলগুলো দিয়ে দিব। আসলে চাউলের সাথে একটু জল থাকলেও সমস্যা নেই, কারণ চাউলটা আমি ভাজা ভাজা করব না। হালকা একটু নেড়ে চেড়ে তারপর চাউলের জল দিয়ে দিব। এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর ঢেকে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এবার জলটা শুকিয়ে গিয়েছে, আর হালকা একটু জলও আছে। আর এই জলটা ঢেকে ঢেকে রান্না করলেই শুকিয়ে যাবে, আর চালগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার নিচে যেন না লেগে যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর জালটা খুব লো হিটে রেখে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, দেখলেন তো, তৈরি হয়ে গেল খুব সহজেই আমার এই রান্নাটা। এবার
10 মিনিট চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলাটা বন্ধ করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তবে এভাবে একবার 1 পট চিকেন রাইস রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমার রান্নাটা শেষ। আমি নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। আর গরম গরম শসা লেবু দিয়ে পরিবেশন করব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশনের পালা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।